এই কয়েকদিন আগের কথা। একদিন সকালে একটি ঘাস ফড়িং মনের আনন্দে গান করছিল। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা তার পাশে, কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। ঘাস ফড়িংটি মনের আনন্দে যখন এমন গান করছিল, তখন সেখান দিয়ে একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছিল। পিঁপড়েকে দেখে ঘাস ফড়িং বলল, পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়িয়ে একা কোথায় যাও, যাও ভাই বলি। রসিক ঘাস ফড়িংয়ের এমন কথা শুনে পিঁপড়েটি বলে উঠল, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। ঘাস ফড়িং দাদা, সামনে যে শীতকাল আসছে, তার জন্য আমি আগে থেকে খাবারের সঞ্চয় করছি। পিঁপড়ের এমন কথা শুনে ঘাস ফড়িং বলল, ও হে পিঁপড়ে ভাই, শোনো না, আমার একটু কাজ করে দেবে তুমি? যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছে, তাদেরকে প্লিজ তুমি একটু বলে দাও, তারা যেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে। আর তুমিও এসো না আমার সাথে, একসাথে গলা মেলাই। ঘাস ফড়িংয়ের এমন অনুরোধে পিঁপড়েটি বলল, ও আমার প্রিয় বন্ধুরা, প্লিজ 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 বন্ধুরা, দয়া করে তোমরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে যত পারো বেশি করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখনই। প্লিজ বন্ধুরা, আমার এই রিকোয়েস্টটি রেখো। আর আমার দাঁড়াবার সময় নেই, সামনে যে শীতকাল আসছে, আমার খাবারের সংগ্রহ করে রাখতে হবে যে। আমি এখন আসি, আমার গান করলে হবে না। এই বলে পিঁপড়েটি সেখান থেকে চলে গেল। আবার কয়েকদিন পরে পিঁপড়েটি যখন খাবার সংগ্রহ করে নিয়ে বাসার দিকে ফিরছে, তখন সে দেখতে পেল যে ঘাস ফড়িংটি আবার মনের আনন্দে গান করছে। পিঁপড়েকে দেখে ঘাস ফড়িং বলল, ও পিঁপড়ে ভাই, পিঁপড়ে ভাই, তুমি সকল বন্ধুদেরকে বলে দিয়েছিলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে? আগে হ্যাঁ ঘাস ফড়িং দাদা, আমাদের সকল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছে। তা বেশ বেশ, তুমি এসো না ভাই, আমরা একসাথে একটু গান বাজনা করি। না দাদা, আমার গান বাজনা করবার একদম সময় নেই, সামনে শীতকাল আসছে, আমার খাবার সংগ্রহ করে রাখতে হবে। আমি আসি দাদা। এর কিছুদিন পরে শীতকাল এলো। বাইরে প্রচন্ড শীত, এমনকি বরফও পড়তে আরম্ভ করলো। এই শীতে পিঁপড়ে তার বাসায় আগে থেকে সংগ্রহ করা খাবার খেতে লাগলো এবং সে বাসায় আনন্দে দিন কাটাতে লাগলো। কিন্তু অপরদিকে ঘাস ফড়িং অনাহারে দিন কাটাতে লাগলো, কারণ সে তো কোনো খাবার সংগ্রহ করেনি, তাই তার অনাহারে দিন কাটাতে লাগলো। একদিন পিঁপড়ে তার বিশেষ প্রয়োজনে বাসা থেকে বেরোলো। বাসা থেকে বেরোতেই ঘাস ফড়িংয়ের সাথে তার দেখা হলো। পিঁপড়েকে দেখে ঘাস ফড়িং বলতে লাগলো, ও পিঁপড়ে ভাই, পিঁপড়ে ভাই, অনেকদিন হলো আমারও ঠিক মতো খাবার জোগাড় হয়নি, তা তোমাদের দিন কাটছে কি করে? আমাকে কি কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারবে? ঘাস ফড়িংয়ের এমন কথা শুনে পিঁপড়ে বলল, কেন দাদা, তুমি আগে থেকে কোনো খাবারের জোগাড় করে রাখোনি? শীতের আগে তুমি তাহলে কি করছিলে? পিঁপড়ের কথায়
ঘাস ফড়িং উত্তর দিল, আগে পিঁপড়ে ভাই, শীতের আগে আমি সারাটা দিন তো আনন্দে গান করে বেরিয়েছি, তাই কোনো খাবার সংগ্রহ করবার সময় পাইনি। আগে দাদা, শীতের আগে তুমি গান করে বেরিয়েছো সারাটা দিন, আর শীতের সময় সারাটা দিন তাহলে তুমি নেচেই বেড়াও। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আগে থেকে পরিস্থিতির মোকাবিলা করা দরকার। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।